2026 সালে ফিফার প্রথম উইন্ডো মার্চে ফিফার উইন্ডোতে দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার একটি শিরোপা জয়ের ম্যাচ। আসন্ন বিশ্বকাপের আগে মার্চে আন্তর্জাতিক বিরতিতে হবে আর্জেন্টিনার পরীক্ষা নিরীক্ষার বড় মঞ্চ। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই এই পরীক্ষার মঞ্চে নিজেদের প্রমাণ করবে আর্জেন্টাইন ফুটবলাররা। ইউএফা ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কনমেবলের চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনালিসিমা। 2026 সালে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগে থেকেই। সবকিছু ঠিক থাকলে আগামী 28 মার্চ কাতারের আল লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি। আর শিরোপার এই লড়াইয়ের আগে বড় এক দুঃসংবাদ এলো আর্জেন্টিনার শিবিরে। আগেই চোটের কারণে আলবিসেলেস্তাদের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন হুয়ান ফয়েত। এবার চোটে পড়েছেন নিকোলাস গঞ্জালেস। গত রোববার লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের 90 মিনিট খেলেই চোটে পড়েন তিনি। বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইউআইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল তার টুইট অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, মাংসপেশির চির ধরেছে নিকোলাস গঞ্জালেসের। সেরে উঠতে প্রায় 21 দিন সময় লাগবে আর্জেন্টাইন এই উইঙ্গারের। ফিনালিসিমার প্রস্তুতি শুরু করতে আর্জেন্টিনার হাতে বাকি আছে 35 দিন। আর এই সময়ের মধ্যে সেরে উঠতে পারবেন কিনা, কিংবা সেরে উঠলেও লিওনেল স্কালোনির স্কোয়াডে কোচ যোগ্য মনে করবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। গাস্তুন এদুল জানিয়েছেন, ফিফার উইন্ডোতে আর্জেন্টিনার ম্যাচের পর ক্লাব ফুটবলের যাত্রা শুরু হবে 4 এপ্রিল থেকে। অর্থাৎ এই সময়ের মাঝে অন্তত মাসখানেকের বেশি সময় পাবেন নিকোলাস গঞ্জালেস। যেহেতু সামনে বিশ্বকাপ, তাই আর্জেন্টিনার কোচিং স্টাফরা সময় দিতে চাইছেন তরুণ এই আর্জেন্টাইনকে, যার ফলে মার্চের উইন্ডোতে নিকোলাস গঞ্জালেসকে ফিনালিসিমা ম্যাচে নাও ডাকতে পারেন লিওনেল স্কালোনি।